অবিয়াতান শব্দের সাথে মিলে গেছে। আল্লাহ পাক যেন দেখাতে চাচ্ছে বাড়ির দিকে তাকান, এটা জনশূন্য করে দিয়েছি, সার শূন্য, এটা উজাড় গৃহ। মানুষ এখন জাতীয় টয়লেট বানিয়েছে। জাতীয় টয়লেট কেন বললাম? একবারে 5-7 জন যাচ্ছে প্রসাব করতে, বিভিন্ন দিকে মুখ করে সবাই একসাথে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। কয়েকটা কারণ আমি পেয়েছি, ভালো করে খেয়াল করবে। জালেমদের বাড়ি শুধু হানিফ সাহেবেরটা না, বাংলাদেশ প্রত্যেক জায়গায় আপনি এইটাই দেখবেন। আপনাদের গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুরে হয়তো হালকা পাতলা হয়েছে, এগুলো সব চাইতে বেশি হয়েছে চট্টগ্রাম বিভাগে। কয়েকদিন আগেও আমি গিয়েছিলাম দিনাজপুরে, কি দাপট নিয়ে চলতো লোকটা, অথচ তার বাড়িটা আজকে খবিয়াতান জনশূন্য করে দিয়েছে মানুষ। যে বাড়ি এত আবেগপূর্ণ ছিল ঢাকার, ওইটা মানুষ গেলে চুমা খেত। গত পরশু দিনের পেপারে দেখেছেন ওই বাড়িতে 8-10 জন একসাথে প্রসাব করছে। 3 মাসের ব্যবধানে যদি অবস্থা আল্লাহ বানিয়ে দিতে পারে, আপনি দেখেন আবু জেহেলের বাড়িকে যদি আল্লাহ ইন্টারন্যাশনাল পায়খানা বানাতে পারে, পৃথিবীর জালেমদের যত বসবাসের জায়গা, দাপটওয়ালা জায়গাগুলো আল্লাহ দেখবেন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে দেবে। কয়েকটা কারণ আছে তার। 1 নম্বরে, রোগ শোক থেকে বাঁচার জন্যে জালেমদের জায়গাগুলো ব্যবহার করবে মানুষ। এটা আমি নিজে 16 সালে হজে গিয়েছিলাম, 7 চক্কর দিলাম কাবা শরীফে, বেশ ভালোই লাগছিল। হঠাৎ উপর দিয়েছে ঘুরি, দেখে পেটে ব্যথা, যন্ত্রণা তীব্র। কি গো, এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পেটে ব্যথা করছে কেন? ওখানে যে দায়িত্বে আছে পুলিশ, ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আমার পেটে হঠাৎ ব্যথা করছে। পুলিশ আমারে বলে, হাজিউল হজ্জা তাই না বিলাদুকা। হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আমারে বলছে, আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, এটা আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়েছেন, তাড়াতাড়ি করেন। সত্যি কথা, যে কোরআন শরীফ আমার সামনে, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ আমাকে ডাক দিয়ে যেন বলতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আর পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমারও তো মনে হচ্ছে বাংলাদেশে যাদের পেটে ব্যথা হবে, প্রসাবে সমস্যা হবে, জালেমদের ওই বাড়িতে করলে আল্লাহ মনে হয় ভালো করে দেবে। নাই তো 8-9 জন একসাথে যাচ্ছে কি করে? এখান থেকে শিক্ষা কি? আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লা, এখানে আরবি গ্রামার যারা বোঝে, লামে তাকিদ। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ, যাদের জ্ঞান আছে, যাদের এলেম আছে, এই মানুষগুলো এখান থেকে অবশ্যই শিক্ষা নেবে। এটা আল্লাহর একটা আয়াত, নিদর্শন। জালেমদের বাড়িকে যদি আল্লাহ সার শূন্য করে দিতে পারে, জনশূন্য করে দিতে পারে মাত্র 3 মাসের ব্যবধানে, আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জালেম হয়, তাদেরও বাড়ি আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে। এদের আমরা আর যাই হয় যেন জালেম হয়ে না যায়। মাজলুমের যে কত দুঃখ, কত বেদনা, আল্লাহকে বলা ছাড়া কেউ থাকে না মাজলুমের, এটা আমরা তো প্রমাণিত। কি অবস্থায় রেখেছিল আমারে। আমি নিজে কতগুলো মানুষের কান্নার আওয়াজ শুনেছিলাম ওই মাটির নিচে। কিছু কিছু মানুষের এই যে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গোপ, মনে হচ্ছে যে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এত বড় নখ দিয়ে কেউ কেউ দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে লিখে রাখতো, ভাই যদি বাইরে যেতে পারেন তবে নাম্বারে একটু জানাবেন যে আমি বেঁচে আছি। আমার মন ডাক দিয়ে বলছিল মাঝে মাঝে, এমিলিয়াস আলী মনে হয় বেঁচে আছে, কিন্তু এরা 2 বোন পালানোর বছর খানিক আগে ওনাকে মেরে ফেলেছে।
আপনি চিন্তা করতে পারেন, মুফতি ফখরুল ভাই আমার সাথে ছিল, উনি আমারে বলছে হামজা ভাই আপনার সাথে কি করে আমি জানি না, তবে আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এইভাবে, সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত দিয়ে হ্যান্ডকাপ দিয়ে আটকিয়ে দিয়েছে। আরে 5 মিনিট 10 মিনিট না, বছরের পর বছর 1-1.5 মিনিট 2 মিনিট সময় দিত টয়লেট করার জন্যে। সকালে কয়েকটা ছোলা দিয়ে যেত, পচা তাও হালকা খাওয়া যায় না। দুপুর বেলা এক মোটা ভাত দিয়েছে, মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে, খেলে খান, না খেলে রোজা থাকেন। রোজা যে থাকবেন তাও তো সমস্যা, কারণ এখন কি দিন না রাত আপনি জানেন না। এটা যে কোন বছর আমরা জানি না, কোন মাস তাও জানি না, কি বার আমাদের জানা নেই, কয়টা বাজে তাও জানি না। যারা দায়িত্বে থাকতো, যদি ভালো মানুষ হইতো তাহলে জিজ্ঞাসা করলে বলতো যে এখন এই কয়টা বাজে। আর যদি হয়তো মালায়ন, ওর কাছে তারা আলেম জালেম নেই, ওর কাছে সব সমান, খালি ঝাড়ি দিত। কিসের নামাজ কিসের রোজা, নামাজ রোজা করলেই যদি বাঁচা যায়, যে কই কেউ তো বের করে যায় না। আমি 10 দিনে 3টা বছর আমি ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, আর 10 দিন ছিলাম ওই রিমান্ডে। আমার 10 দিনে অবস্থা যা করেছে, এখনো পর্যন্ত আমার শরীর স্বাভাবিক না। এত পাওয়ার আলা ঔষধ চলছে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। ওখানে যে চিকিৎসা আছে 10,000 মানুষের একজন ডাক্তার, যে রোগী হোক একই ওষুধ দেয়। আপনার যে রোগের কথাই বলেন একই ওষুধ, ও মানুষের রোগ আরো বাড়বে। আমার পিঠে ওই থেকে যে এই মেরুদণ্ডে ব্যথা এখনো পর্যন্ত ভালো হয়ে যায়নি। এই পাওয়ার আলা বড়ি প্রতিদিন প্রায় 2,000-2,500 পাওয়ারের বড়ি চলছে, এই কারণে আমার শরীর স্বাভাবিক হচ্ছে না। দোয়া করছি এই হাজারো মানুষ নিয়ে মুসাফির অবস্থায়, আল্লাহ তুমি কোরআনের জন্য আগের অবস্থায় আমাকে আবার ফিরিয়ে দাও। এই যে জগদ্দল পাথর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুকের উপর থেকে সরিয়ে আমাদের বাক শক্তি ফিরিয়ে দিয়েছেন, এখন কথা বলতে পারি। আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জারি রাখেন, বলেন আমিন। কোরআনে কারিমে যে আয়াত থেকে কথা শোনার জন্য আমরা বসে আছি, কবরের 3টা প্রশ্নের জবাবের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে। এ কথা যদি সত্যি আমরা বলতে চাই, দুনিয়াতে মাস্ট বি 5টা প্রশ্নের উত্তর আপনাকে জোগাড় করা লাগবে। এই যে রব শব্দের ভেতরে কেউ যদি কবরে যেয়ে বলতে চাই রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ফেরেশতারা জবাব হয়ে গেছে, তখন বলবে 5টা বিষয়ের জবাব চাই। কয়টা? আপনি বলবেন রব্বি আল্লাহর, ফেরেশতা চলে যাবে না, 5টা বিষয় জিজ্ঞাসা করবে। এবার আমরা তাফসীর থেকে ওই কথাগুলোই তুলে এনেছি, দেখি আমাদের জীবনে ওই 5টা বিষয় আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কবরে বলতে পারবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি 5টার 4টা পারেন, 1টা পারবেন না, কবরে আপনার মুখে আটকে যাবে, বলতে পারবেন না। তখন বলবেন লা আদরি, আমার কিছু জানা নেই। যেই বলবেন জানা নেই, ফেরেশতা বলবেন ইয়াই মুগুর, পিটাতে থাক। আমরা যেন ধরা খেয়ে না যাই, এই জন্য আজকের এই আয়োজন। এত কষ্ট করে ইমন ভাই সহ, টিটো ভাই সহ যারা এই আয়োজনে আঞ্জাম দিয়েছেন, আমাদেরকে বাঁচাতে চান, আমরা যেন কবরে ধরা খেয়ে না যাই। কথা বলেন ঠিক কিনা? একেবারে নিস্তব্ধ হয়ে এবার শুনবেন, বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সূরা হামিম সাজদা
কোরআনে কারিমের ভেতরে ৬,৬৬৬টা আয়াত আছে, মাত্র একটা আয়াতের ৩ ভাগের ১ ভাগ আমরা পড়েছি। এতটুকুর উপরে আজকের কথা আমরা শেষ করব ইনশাআল্লাহ। আমার এই মাথার ভেতরে কোরআনে কারিমের তথ্য আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। আমি যদি আমার হায়াতের শেষ দিন পর্যন্ত আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে কথা বলতে থাকি, আমার জীবন শেষ হয়ে যাবে, আয়াতের কথা শেষ হবে না। এত কথা লুকিয়ে আছে আয়াতে, আমরা এবার টান দিতে থাকি। এরশাদ হচ্ছে, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু, এ কথা বলতে পারে, রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? এটা বলার পরেই শেষ না, সুম্মাস্তাকামু, এর উপরে যারা দৃঢ় থাকে, এর উপরে যারা ইস্তিকামাত পয়দা করে, টিকে থাকে, অটল থাকে, অটুট থাকে, স্থিতিশীল জীবন তৈরি করে শব্দের উপরে। এই যে দুইটা কথা বললাম, শুনতে যত সহজ মনে হচ্ছে, এ দুটা কথা মেনে জীবন চালানো অত সহজ না। কথা বলে না কেন? আয়াতে আল্লাহ আমাদের কাজ দিয়েছেন দুইটা। যদি সত্যি এই দুইটা কাজ আমরা দুনিয়ার এই ছোট্ট হায়াতে করতে পারি, আল্লাহর কসম, আল্লাহ পরবর্তী 3টা পুরস্কার অবশ্যই দেবেন। এবার আসেন তো, প্রথম শব্দ ছিল রব। রব মানে, আমরা অনেকেই মনে করি রব মানে আল্লাহ। আল্লাহ একটা নাম। রব শব্দের আমি 19টা অর্থ পেয়েছি তাফসিরে, সামারাইজ করে বানিয়েছি 5টি। আপনার এই জীবনে যদি প্র্যাকটিক্যাল লাইফে 5টি মিলাতে পারেন, কবরে আপনি নির্দ্বিধায় বলতে পারবেন, রব্বি আল্লাহ, ফেরেশতা আমার রব আল্লাহ। আমি তাফসির থেকে বলছি। আবার 1 নম্বরে রব শব্দের শাব্দিক অর্থ পেয়েছি, রব মানে সৃষ্টিকর্তা। রব মানে কি? 2 নম্বরে রব মানে রিজিক দাতা। 3 নম্বরে রব মানে মা'বুদ। 4 নম্বরে রব মানে আইনদাতা। 5 নম্বরে রব মানে অভিভাবক। এবার আসেন তো একটা করে আমরা কোরআনে কারিমের সাথে মিলিয়ে দেখি এই 5টা আমার জীবনে আছে কিনা। 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা, স্রষ্টা। সৃষ্টিকর্তা হিসাবে আমরা আল্লাহকে মানি। কথা বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে প্রথম এই দুনিয়াতে আয়াত দিয়েছেন পড়ার জন্য, তার ভেতরে এই নামটা আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বলেন, পড়ো ওই রবের নামে যিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। এখান থেকে কয়েকটা মাসলা বের হয়, আলেম যারা আছেন তাদেরকে বলছি। 1 নাম্বার, বিশ্ব নবী যেদিন নবুয়ত পান, তিনি 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করেছিলেন একাধারে 3 মাস। 3টা মাস ধ্যান করার পরে তাকে প্রথম আল্লাহ এই শব্দটা দিয়েছেন জিবরাইলকে দিয়ে। ফেরেশতা এসে বলে, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। বলেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 3 বার বলার পরেও তিনি বলেন, না আমি পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল যখন বুকের সাথে চাপ দিয়ে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে মুহাম্মদ, পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে বানিয়েছেন। তাফসিরের কিতাবে আছে, ফি জিলালিল কোরআনে, মুহাম্মদ রাসূলুল্লাহ 1 সেকেন্ড আর দেরি করেন না, এবার 5টা আয়াত জিবরাইলের সাথে সঙ্গে সঙ্গে পড়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, তিনি 3 বার জিজ্ঞাসিত হলেন যে পড়েন পড়েন পড়েন, 3 বারই বললেন, মা আনা বিকারি, আমি পড়তে পারি না। 4র্থবার কি এমন বললেন যে তিনি পড়া আরম্ভ করেছেন? শুধু পড়েননি, 5টা আয়াত একাধারে পড়েছিলেন। জবাব, আমি যতগুলো তাফসির বিশ্ববিদ্যালয়ে থাকাকালীনের সাথে মিলিয়েছি, প্রতিটি মুফাসসির লিখেছেন বিশ্বনবী পড়েছিলেন এই কারণে, কারণ এতক্ষণ জিবরাইল পড়তে বলেছে, কিন্তু কার নামে এটা বলেনি। যেই বলেছে রবের নামে পড়েন, নবীজি আর 1 সেকেন্ডটা দেরি করেনি।
এটা যেন বলতেই চাচ্ছিলেন, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, বারবার খালি পড়তে বলেন যে কার নামে পড়বো। আমি তো আর গরু ছাগলের নামে পড়তে পারি না, দেবদেবীর নামে পড়তে পারি না, আমি বাবার নামে দাদার নামে পড়তে পারি না। আপনি পড়তে যখন বললেন বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে পড়েন যিনি তোমাকে বানিয়েছে। আমি কিন্তু দেরি করি নাই, আমার উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আমি শিক্ষা দিয়ে গেলাম, পড়াশোনা যদি করতেই হয় রবের নামে পড়া লাগবে। বাংলার মুসলমানেরা নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন তো, এই 15.5 বছরে রবের নামে যতটুকু পড়াশোনা চলতো, দায়িত্বে যারা ছিলেন আরো অধিকাংশ জায়গায় রবের নামটা তুলে দিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলোর মনোগ্রামে লেখা থাকলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী